সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে বন্ধুরা আমি আলোচনা করব শীতকালের খুবই জনপ্রিয় একটি গাছ, গাঁদা গাছ। আমরা সবাই গাঁদা গাছ লাগিয়ে থাকি, অন্য কোনো গাছ লাগাই আর না লাগাই। আজকে আমি গাঁদা গাছের সম্পূর্ণ পরিচর্যা A to Z আমি এই ভিডিওতে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। সাথে আছি আমি নাইফ আহমেদ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টপিক। আর মূল আলোচনা যাওয়ার আগে 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি স্পন্সর করেছে পিক্স ইওর ফেভারিট। আপনারা ঘুরে আসতে পারেন তাদের পেজ থেকে এবং কিনে নিতে পারেন আপনার পছন্দের নিত্য নতুন সব গ্যাজেট আইটেম, যেমন স্মার্ট ওয়াচ, হেডফোন, ইয়ারফোন ছাড়াও আরও নানা ধরনের গ্যাজেট আইটেম তাদের কাছে আপনারা খুব অল্প দামে পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, ঘুরে আসবেন একবার সময় নিয়ে। আসুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় চলে যাই। ফার্স্টে আমাদের জানা উচিত গাঁদা গাছ কী ধরনের মাটিতে ভালো হয়। গাঁদা গাছ যে কোনো ধরনের মাটিতে ভালো হয়। তার হাতের কাছে যে গার্ডেন সয়েলটা আছে এটা নেবেন 2 ভাগ এবং 1 ভাগ ভার্মি কম্পোস্ট নিতে হবে। আমি আবারও বলছি, হাতের কাছে আপনার যে গার্ডেন সয়েল আছে এটা নেবেন 2 ভাগ এবং 1 ভাগ ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন, আর কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই। এবার গাছটার প্রতিস্থাপন গেল। এবার আসি গাছটা কোথায় রাখতে হবে। গাছটা 5 থেকে 6 ঘন্টা রোদে রাখতে হবে। মিনিমাম 4 ঘন্টা রোদ গাছটাতে লাগতে হবে, এতে গাছে ফুল সুন্দর পাবেন এবং গাছটা গ্রো করবে ভালো। আর এর থেকে কম যদি লাগে, যেমন রোদ যদি নাই লাগে, তাহলে দেখবেন গাছটা বড় হচ্ছে ঠিকই কিন্তু ফুল আসছে না, ফুল আসলেও জানি কেমন কড়ি পড়ে যাচ্ছে, নানান ধরনের প্রবলেম হবে। এবার আসি কখন পানি দিতে হবে। এই জায়গাটাতে খুব ভালো করে মনোযোগ দিন, কারণ গাঁদা গাছের পানিটা কিন্তু খুব প্রয়োজনীয়। গাঁদা গাছে বুঝে শুনে পানি দিতে হবে আমাদেরকে। মাটি না শুকালে ভুলেও পানি দেওয়া যাবে না। যত শীত বাড়বে তত গাছে পানি দেওয়ার পরিমাণও কমবে। ভালো করে মনে রাখবেন, যত শীত বাড়বে তত গাছে পানি দেওয়ার পরিমাণও কমবে। যখন মাটিটা শুকিয়ে যাবে তখন পানি দিবেন এবং পানিটা বুঝিয়ে দিবেন, জাস্ট মাটিটাকে ভিজিয়ে দিবেন। টব ভরে পানি দিবেন না, এতে গাছটা মরে যেতে পারে। আর অতি বৃষ্টি হলে গাছটাকে সরিয়ে যেখানে বৃষ্টি কম পড়ে এখানে রাখবেন। এবার তো পানির স্টেপ গেল। এবার আসি গাছটাতে কি খাবার দিতে হবে। গাছটাতে আপনার বর্তমানে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। 1 মাস পর আপনি 2 ইঞ্চি পরিমাণ মাটি সরিয়ে এখানে আপনি যে কোনো ধরনের ঘরোয়া জৈব সার ইউজ করতে পারেন। রাসায়নিক সার আমি কখনোই বলি না ইউজ করার জন্য। আপনি করতে পারেন, যেমন কলার খোসা, ডিমের খোসা, তারপর খোলের পানি, নানা ধরনের সার আছে। একটি জিনিস মনে রাখবেন, যে কোনো গাছের ক্ষেত্রে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে সার দিবেন। যেমন আজকে দিলেন, যেমন এই মাসে দিলেন কলার খোসা, সামনের মাসে দিবেন ডিমের খোসা। এরকমভাবে মিলিয়ে মিলিয়ে সারটা দিলে গাছ সব ধরনের পুষ্টি পায়। এবার আসি রোগবালাই। এই গাছটা তেমন রোগবালাই হয় না, মিলিবাগ হতে আমি দেখেছি। এতে আপনারা 1 লিটার পানিতে আধা চামচ সাবানের গুঁড়ো মিশিয়ে গাছে স্প্রে করবেন। আশা করি গাছটি খুব সুন্দরভাবেই সেরে যাবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং জানিয়ে দিবেন আপনারা কী ধরনের ভিডিও চান। আর যদি আপনি আমার কাছ থেকে সরাসরি গাছ কিনতে চান, আমার ফেসবুক পেজে সংযুক্ত হয়ে যান। আমি এখানে গাছ সেল করি। অরিগানো গাছের সেল পোস্টটা অলরেডি দিয়েছি, এটা ব্যাপক সাড়া পাচ্ছি। আপনারা আরও যারা কিনতে চান তারা খুব শীঘ্রই অর্ডার করুন, কারণ গাছটার স্টক সীমিত। আর আমাকে যে কোনো প্রশ্ন ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে যে কোনো জায়গায় করতে পারবেন। আমি ভিডিও আকারে বা আপনার চ্যাটে আপনার উত্তর দিয়ে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।